গ্রামে আসার আগে অনেক কিছু চিন্তা করে আসি, কবে কি করব না করব, কিন্তু আসার পরে দেখা যায় একটাও ঠিকঠাক মতো করতে পারি না। আর এইবার যখন গ্রামে গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর শীত ছিল। এখন যদিও ঢাকা শহরে শীত নাই, কিন্তু আমার প্রত্যেকটা ব্লগেই দেখবেন শীতের কাপড় কিংবা ছাদে রান্না অথবা ছাদে খাওয়া দাওয়া এইগুলো নিয়ে। গ্রাম থেকে ঢাকাতে চলে আসছি অনেক দিন হলো। আসার পরেই যারার স্কুল খুলে গেছে আর মেয়ের স্কুল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি, যার জন্য ভিডিওগুলো যে এডিট করে ভয়েস দিয়ে তারপরে আপলোড দেব সেই সময়টাই হয়ে ওঠে না, যার জন্য একদিন পর পরে চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ছাদে রান্না বান্না। আমি কিন্তু খুব শখ করে ছাদে উঠেছিলাম মাটির চুলায় রান্না করতে, কিন্তু মাটির চুলা জ্বালানো এতটা সহজ কাজ না। আমি কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। তারপরে আমাকে শহীদা আপা হেল্প করলো মাটির চুলাটা ধরিয়ে দিতে। আর চুলাটা যখন আগুন জ্বলতেছিল আমার নিজেরই ভয় লাগতেছিল। একদিকে রান্না করতে হবে, অন্যদিকে হচ্ছে আগুনটাকে কন্ট্রোলে রাখতে হবে। আসলে মাটির চুলায় যারা রান্না করে তাদেরকে আমার মনে হয় তাদের বিশেষ একটা ট্যালেন্ট আছে, তা না হইলে একসাথে দুইটা কাজ কিভাবে সম্ভব? একদিকে রান্না করা, অন্যদিকে হচ্ছে চুলার আগুনটাকে কন্ট্রোলে আনা। আমি তো কিছুই পারতেছিলাম না। আমি যখন রুই মাছের পাতুরিটা আপলোড করি তখন সবাই এটা লাস্ট ফিনিশিংটা দেখতে চেয়েছিল। আজকে আমি দেখিয়ে দিলাম রুই মাছের পাতুরির লাস্ট ফিনিশিংটা। আসলে আগুনটা এতটা জোরে জ্বলতেছিল আমি যার জন্য এটাকে পুড়িয়েই ফেলছে। আর এই দেখেন গ্রামের ছেলেপেলের কি সাহস, দেখতে পাচ্ছেন গাছের উপরে উঠে আছে আর এইদিকে ছোট কুকুরের বাচ্চা। আর আমি তো ছাদের উপরে রান্না করতে এসে নাকের পানি চোখের পানি সব এক করে ফেলছি। আর এতটা রোদ গিয়ে মুখে লাগতেছিল যেটা বলার মতো না। অবশ্য এই রোদটা ভালোই লাগতেছিল, শীতের সময় রোদ কিন্তু খারাপ লাগে না। আমি এবার ভাত বসিয়ে দিছি আর সবাই বলতেছিল বারবার তোমার কি হচ্ছে ছাদে মাটির চুলায় রান্নার শখ মিটছে? আমি বলতেছিলাম শখ কি আর একদিনে মিটে? নেক্সট টাইম আবার রান্না করব ইনশাল্লাহ। আর আমার কথা শুনে কিন্তু সবাই হাসতেছিল। এত কষ্ট করে মাটির চুলায় রান্না করার কোনো মানে হয়? তবে মাটির চুলার রান্না কিন্তু খেতে আসলে অনেক মজা হয়, যদিও কষ্টটা একটু বেশি। চুলা যদি একবার নিভে যায় তাহলে তাকে ধরানো কঠিন, আবার যদি ধরে যায় তাকে একদম কন্ট্রোলে রাখা কঠিন। আমার যে কি একটা অবস্থা হচ্ছিল, তারপরেও শখ যাচ্ছিল না। মাঝে মাঝে যারা পাপার সাথে রাগ দেখাচ্ছিলাম যে তুমি তো একটু হেল্পও করতে পারো, ও হাসতেছিল আর বলতেছিল যে আমি আর কি হেল্প করতে পারি। ছাদে কিন্তু আমার সাথে সবাই বসে আছে, আমি কিভাবে রান্না করতেছি না করতেছি সব তারা দেখতেছে আর হাসতেছে। আর যারার পাপা একটু পর পরে বলতেছে যে বাদ দাও, এখানে রান্না করতে হবে না, নিচে গিয়ে গ্যাসে রান্না করো। কিন্তু আমি তো নাসর বান্দা, আমি বলেই যাচ্ছি যে না, এটা শেষ, আমি আজকে এখানেই করব। সত্যি কথা বলতে কি আমার কিন্তু এতটা বেশি কষ্ট হচ্ছিল না, আমি মজাই পাচ্ছিলাম মাটির চুলায় রান্না করতে। আসলে শখ করে রান্না করা আর কি। আর যখন আমি মাটির চুলায় রান্না করতেছিলাম তখন কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মাটির চুলায় রান্না করতে এসে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল হঠাৎ করেই। ওই দিনগুলো না সত্যি অনেক আনন্দের ছিল। সব কাজিনরা মিলে একসাথে পিকনিক করতাম। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এবার আমি সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার মুরগির মাংস। এখন এইটা দিয়ে দিব। আর ছাদের মধ্যে যারা সুন্দর করে একটা কাঁথা পেরে দিয়েছে, ছাদে বসলে একটু লাগে তো এর জন্য। এখন যারা আর যারার দাদাভাই খেয়ে নেবে, আমি একটু সালাদও কেটে দিচ্ছি। তারপরে আমি গোসল করে আসার পর যারার পাপা যারার দাদু একসাথে খাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।